সেই মজা পাইছি। বল বল। মানুষের উপর জুলুম করাই তার একমাত্র নেশা ছিল, কিন্তু দুঃখের বিষয় কি জানিস, সেই রাজা নিজেও জানতো না যে তার রাজত্ব খুব বেশি দিন আর টিকবে না। কারণ এই দুনিয়াতে সব স্বৈরাচারেরই পতন হয়। সেই মজা পাইছি। তারপর একদিন সেই রাজার রাজ্যের এই খুব সাধারণ একটা ভাগ রাজার বিপক্ষে চলে গেল, আর রাজার রাজত্ব চোখের পলকে ধূলিসাৎ হয়ে যায়। ওই কি বাপের সঙ্গে পাগল টাগল হয়ে গেল নাকি রে? তোরা কি অনেক কিছু খাওয়াইছিস রে? বালকটা অনেক সাহসী ছিল, কিন্তু দুঃখের বিষয় হলো বালকটা রাজার কোনো খেলাও চিনতে পারে না। পরের দিন বছরের পর তোমার নদীর ধারে পাই শ্বাস চলতেছে। কেউ জানতো না, শুধু আমি জানতাম। তোমার শহরে পাঠাই দেই, জায়গায় নতুন পরিচয়ে বাঁচতে পারো। সবই তো শুনলাম, এখন যত দ্রুত সম্ভব এখান থেকে চলে যাও। চলে তো যাবই কাকা, কিন্তু তার আগে অনেক হিসাব বাকি আছে। কিসের হিসাব? পাপের হিসাব, পাপির হিসাব, প্রতি ফোঁটা রক্তের হিসাব, আর এই মাটির হিসাব। কি করতে চাইতেছো তুমি? শুনছো, আমার না খুব চিন্তা হচ্ছে। মনসুর তো রাতে বাসায় আসেনি, আর ও তো বাড়ির বাইরে থাকার মানুষই না। বাড়ির কি ওর খবরও জানে? হ্যাঁ, ফোনও তো off। ও অনেকবার ফোন দিয়েছে। কবির স্যার, আপনি কি ছোট স্যার দেখছেন? রাজা যখন নিখোঁজ, প্রজার ঘুম হারাম। কোথায় রাজা, কোথায় রাজা, কোথায় যে আর খুঁজি। রাজার প্রাণ সংকটে, তাই প্রাণটা গেল বুঝি। স্যার, আপনি এগুলা কি বলতেছেন? আমি তো কিছুই বুঝতেছি না। তোমার একটা গল্প শোনাই। জি স্যার, বলেন না। মনে করো তুমি একটা রাজ্যে থাকো, যেখানে রাজা তার প্রজাদের উপর অমানসিক নির্যাতন করে, যাকে খুশি মেরে ফেলে, জমি লুট করে নিয়ে যায়। তখন তুমি কি করতে? স্যার, আমি তো সেই রাজারে পুলিশে দিয়ে দিতাম। পুলিশও যে তাকে ভয় পায়। শত হোক রাজা তো। আচ্ছা ধরো আমিন, সেই রাজা তোমার বাবাকে জমি লুট করে নেবার জন্য সেটা আত্মহত্যা চালিয়ে দেয়, তারপর তোমাকেও মেরে ফেলার চেষ্টা করে। তখন তুমি কি করতে? স্যার, আমি তো সেই জালিমের বাচ্চা।